2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী রয়েছে নানা চ্যালেঞ্জ। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ অনেক দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে এরই মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগও নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল সহ রপ্তানি বাড়াতে আহ্বান করা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ, যার সাড়াও মিলছে বাণিজ্য সহযোগী দেশগুলো থেকে। বন্ধুদেশ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে সকালে করেন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ। পরে বিকেলে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। এই আলোচনায় দুদেশের বন্ধুত্ব আরও গভীর করার বিষয়ে একমত হন তারা। আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এলডিসি গ্র্যাজুয়েশনের পরও অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন। এছাড়াও মানব পাচার রোধে একযোগে কাজ ও দক্ষ অভিবাসী তৈরিতে কারিগরি প্রশিক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অস্ট্রেলিয়াকে। Now enjoying quota-free, duty-free access in the Australian market, and I'm very thankful. Honourable Foreign Minister has said this will continue, though we are going to graduate from LDC to developing country. I've asked Honourable Foreign Minister for investment in our 100 economic zones that we have decided are in the development process. অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সহ আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় দুই দেশের কোস্ট গার্ডের সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। একযোগে কাজ করতে চান জলবায়ু ও কৃষি উন্নয়নে। To climate change, to regional maritime security and people smuggling, and all of these challenges we understand cannot be dealt with by a single country in isolation. They require partnership and collaboration, and we are very keen to deepen our cooperation, to strengthen our cooperation with the Bangladesh government in this area, particularly between our coast guards. গেল 5 বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাণিজ্য দ্বিগুণ হয়েছে। বর্তমানে দুদেশের বাণিজ্যিক লেনদেন প্রায় $400 কোটি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মুক্তির পরও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা ও ভালো বন্ধু দেশ থেকে আরও বিনিয়োগ পেলে $1000 কোটি বাণিজ্য সম্পর্কে পৌঁছানোর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তানজিম শাফিন, এখন, ঢাকা।